ক্যাবলার দিকে পা দিলে কি গুনাহ হবে? আকিকা দিয়ে নাম রাখা হয়েছিল রাইয়ান বিন সরওয়ার, এখন আব্দুল্লাহ বিন সরওয়ার রাখতে চাচ্ছে, এক্ষেত্রে আকিকা দিতে হবে কিনা? জি না, নাম পরিবর্তনের জন্য আকিকা দেওয়ার দরকার নাই। আর রাইয়ান সুন্দর নাম, এটা পরিবর্তন করার তো দরকার নেই, জান্নাতের একটা গেটের নাম, অতএব এটা তো সুন্দর নাম, বিধায় এটাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। যদি কোনো বিশেষ কারণে পরিবর্তন করতে হয় তাদের আকিকা দেওয়ার দরকার নেই। ক্যাবলার দিকে পা দিলে কি গুনাহ হবে? ক্যাবলার দিকে পা লম্বা করে কেউ ঘুমাইলেন, শুইলেন, বসলেন, এটা গুনাহ হবে কিনা? এই বিষয়ে ওলামায়ে আহনাফের মতে এটা মাকরুহ, অনুচিত। কেবলাটি সম্মান প্রদর্শন অংশ হিসাবে এটা করা উচিত নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলার দিকে ফিরে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন, পরিষ্কার হাদিস রয়েছে। এটা কেন নিষেধ করেছে? নিশ্চয়ই কেবলার প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে। সো পা লপা করে কেবলার দিকে যদি আমরা বসি, তাহলে কেবলার দিকের বা কাবার প্রতি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসম্মান পায়। আমাদের সমাজে কারোর দিকে পা লম্বা করে বসলে এটা তার প্রতি অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন হিসেবে বিবেচনা করা হয়। মোটা দাগে যেহেতু কাবার প্রতি সম্মান প্রদর্শন করা বিষয়টা প্রমাণিত, বিদায় কাবার দিকে ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়া পাও দিয়ে বা লম্বা করে বসাটাও অনুচিত, আদবের খেলাফ। যদি এ ব্যাপারে সৌদি আরব ওলামায়ে-কেরাম তথা অন্যান্য ওলামায়ে-কেরামের মত ভিন্ন, তারা বলেন যে না, কেবলার দিকে পা দিয়ে বসলে কোনো অসুবিধা নেই, কারণ কোনো হাদিসে আসলে এটা নিষেধ নাই। কোরআন হাদিসে কোথাও আলাদা করে পেশাব পায়খানা করা নিষেধ আছে, কিন্তু পা দিয়ে বসা যাবে না এমন কোনো কথা নাই, অতএব এটাতে অসুবিধা নেই। তো দুই পক্ষেরই যুক্তি আছে, প্রমাণ আছে, ইজতিহাদি বিষয়, সতর্কতা এবং অধিকতর নিরাপদ মত হলো যে কেবলার দিকে ইচ্ছাকৃতভাবে পা না দিয়ে বসা কেবলার প্রতি সম্মান প্রদর্শনের চলুক।